আমাদের এই অ্যাসোসিয়েশন একসময় ছোট্ট ছিল। প্রথম যখন নির্বাচন হয়েছে তখন ৬০ জন ভোটার ছিল বা সদস্য ছিল। এরপরে আস্তে আস্তে ৮০ জন হয়েছে, ১০০ জন হয়েছে, ১২০ জন, ১৫০, এখন ১৭০ জন আমাদের সদস্য। এখানে আমরা দুইটা প্যানেলে বিভক্ত হয়ে আমরা নির্বাচন করতেছি। আমরা আশা করি ৩০ তারিখের পরে আমাদের আর দুইটা ভাগ থাকবে না। আমরা সবাই একসাথে এক ছাদের নিচে হয়ে আমরা কাজ করব, ব্যবসার নতুন সৃষ্টি করতে চেষ্টা করব। আমাদের তরুণ সভাপতি সাহেব আছে, অনেক অভিজ্ঞ। আপনাদের বিভিন্ন প্রশ্ন বা বিভিন্ন এদের পরিকল্পনা সব কিছু আপনাদেরকে বলেছে। আমরা তরুণদের নিয়ে নতুনভাবে আমরা গড়তে চাই অ্যাসোসিয়েশন এবং আমাদের ব্যবসা। বর্তমানে আমরা ডিজিটাল যুগে চলে আসছি, আমাদের ব্যবসাটাও ডিজিটালের দিকে আস্তে আস্তে এগোচ্ছে। সেই ক্ষেত্রে ব্যবসার উন্নতি হবে, সরকারের কাছ থেকে আমাদের দাবি আদায় করতে হবে এবং ব্যবসার পরিধিও বাড়বে। যেমন মনে করেন আমরা সরকার প্রত্যেকেই কিন্তু সরকারকে অনেক টাকা ট্যাক্স দিয়ে থাকি। আমরা ট্যাক্স দিই, আমরা সরকারের কাছ থেকে যে কোনো একটা জিনিস অ্যালট নিই। যেমন এই রাস্তাটা সরকার আমাদেরকে অ্যালট দেয়, আমরা লক্ষ লক্ষ টাকা এখানে ইনভেস্ট করি, কিন্তু এটা করে কেউ ৩ মাস পরে একটা নোটিশ দিয়ে দিল যে আমরা এটা রাস্তা বড় করব, আমরা এটা তুলে নিয়ে যান। তখন আমাদের ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত হয়। আমরা চাইবো এই যে সিটি কর্পোরেশন অথবা রুটসাইন হয়ে অথবা পৌরসভা যেখানে যেই কর্তৃপক্ষ আছে তাদের সাথে আলোচনা করে আমরা স্থায়ীভাবে আমাদের বন্দোবস্ত দেন। আমরা দিলেন, আমরা টাকা দিই, ট্যাক্সও দিই। ওরা যখন ৩ মাস পরে আমাদেরকে চলে যান তখন কিন্তু আমাদের ট্যাক্সটা ফেরত দেয় না। আমরা একটা বিলবোর্ড ১৫ লক্ষ, ২০ লক্ষ, ৫০ লক্ষ টাকা, এমন একটা এলইডি বসাইতে ১.৫ থেকে ২ কোটি টাকা আমাদের ইনভেস্ট করা লাগে। কিন্তু ১৫ দিন ৩ মাস পর হঠাৎ করে বললো রাস্তা বড় করবো, কিন্তু এইটা আমাদের সরকারের সাথে আলোচনা করে যে এইটা করতে দেওয়া যাবে না। আপনারা আগে বোঝেন যে আমাদের এখান থেকে সরানো যাবে না, আপনারা স্থায়ীভাবে আমাদেরকে দেন। স্থায়ীভাবে দিলে আমাদের সদস্যরা অনেক সময় আমরা ব্যাংকের সাথেও লিয়াজু করতে পারি, ব্যাংকের থেকে সুযোগ সুবিধা নিতে পারি। এই আমাদের যেমন স্থায়ীভাবে পারমিশনটা যদি দেয় তাহলে ব্যাংকের থেকে আমরা স্থায়ীভাবে কিছু লোনের ব্যবস্থা হবে, আর্থিক সহায়তা হবে, কিন্তু এইটা পারতেছি না। এইটা ধরেন সিটি কর্পোরেশনের সাথে, রোডস অ্যান্ড হাইওয়ের সাথে আমরা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এটা স্থায়ীভাবে ব্যবসাটা করার জন্য। এটা পৃথিবীর সব দেশেই বিলবোর্ড আছে, এলইডি আছে, আপনার এই বিজ্ঞাপনের ব্যবসাটা আছে, প্রত্যেক দেশেই কিন্তু স্থায়ীভাবে করে। সরকারের কাছ থেকে, ব্যাংকের কাছ থেকে সুযোগ সুবিধা নেয়, আমরা পাচ্ছি না সেটা। আমরা এইটার ব্যাপারেও কাজ করবো ইনশাল্লাহ। পৃথিবীর সব দেশেই এই পিভিসি আছে, আমেরিকাতেও এই পিভিসি আছে। আমি হয়তো বা যাওয়ার ভাগ্য হয় না লন্ডনে, পৃথিবীর সব জায়গায় পিভিসি আছে, চলে। সরকার যদি নিয়ম করে যে এইগুলি ব্যাপারে ব্যবস্থা নিতে, তখন সে যদি আমাদেরকে নিয়ম বানিয়ে দেয়, আমরা ইচ্ছা করলে পিভিসিটা খুললে ফালাই দিব না, ওইটাকে আমরা পুরাই ফেলাবো। ব্যবস্থা আছে তো, পুরাই ফেলাবো বা এক জায়গায় আমরা স্থির করে রাখবো যাতে পরিবেশের ক্ষতি না হয়। সরকার যেভাবে চলবে আমরাও সেভাবে চলতে পারবো, কিন্তু সরকার আমাদেরকে দেখতে হবে, আমরাও সরকারকে দেখব। সরকার এইভাবে যদি আমাদের নিয়ম নীতিমালা করে দেয়, আমরাও নীতিমালার মধ্যে যাব এবং আমাদের নীতিমালাও তো সরকার মানতে হবে, যেহেতু সে ট্যাক্স নিচ্ছে। আমাদের থেকে তারা সুযোগ নেবে, আমাদেরকেও সুযোগ দিবে। এটা আমার মনে হয় না এটা কোনো সমস্যা হবে। তো ব্যাংকের কাছে হয়তো যাওয়া হয় না বা কম যায়, আর গেলেও ওই যে ধরেন আমাদের যদি ধরেন আপনাদের এখানে একটা স্থায়িত্ব আছে, এই অফিসের স্থায়িত্ব আছে, এই বিল্ডিংটা কোথাও যাবে না, যার কারণে এটা বিল্ডিংটা আপনার বিল্ডিংয়ের প্রতি সব যে কোনো ব্যাংক আপনার ইনভেস্ট করতে রাজি আছে। আমাদের বিলবোর্ডটা অনুমোদন দেয়, একটা লিখে দেয়, যখন বলবো তখন এটা সরাই নিতে হবে। 15 দিনের নোটিশে, 1 মাসের নোটিশে, 3 মাসের। ক্ষণস্থায়ী জায়গায় তো ব্যাংক ইনভেস্ট করবে না, এটা বোধহয় আপনারা অবগত আছেন। আর এটা যদি আমাদের স্থায়ীভাবে দেয়, অনুমোদন দেয় 5 বছর, 10 বছর অনুমোদন দেয়, 10 বছরতে যে এক জায়গায় 2 কোটি টাকার একটা সম্পদ আছে, আমি এখানে 1 কোটি টাকা লোন দিতে পারি। আর যখনই দেখবে এটার মধ্যে একটা রুলস লিখে দেয় যে 3 মাস যদি নোটিশ দেওয়ার 3 মাসের মধ্যে সরাই নিতে বাধ্য হবে, তখন সে মনে করবে আমার থেকে 1 কোটি টাকা লোন লইলো, 3 মাসের অটো খুললে নিয়ে আরেক জায়গায় লাগে আমার লোনটা মারি, এই জন্য দিচ্ছে না। আমরা এখন যে মিজান, কাজী ইকবাল নতুন ধারার প্যানেল, এটা আমরা নতুন করে নীতিমালা ইনশাআল্লাহ ব্যবসায়ীদের জন্য করব, আবার সরকারের জন্য নীতিমালা করার চেষ্টা করব। আমরা এটা আশাবাদী এবং পাবো। আমরা কয়েকবার সিটি কর্পোরেশনের মেয়র বা সরকারি প্রশাসনের সাথে আমরা এ ব্যাপারে আলাপও করেছি, কিন্তু এই রাজনৈতিক প্রেক্ষাপটে এই পরিবর্তনের কারণে এটা আর কি সিরিয়ালি হয় না আর কি। যদি মনে করেন একটা গভর্নমেন্ট থাকে স্থায়ী, তখন ওই ওটার প্রথম বলা যায়, যেমন ওখানে এর আগে সরকার ছিল, আমাদের নির্বাচিত লোক ছিল না, আমাদের প্রশাসক ছিল, তাই এই জন্য হয়ে ওঠে না। এখন ইনশাল্লাহ সব বাধা অতিক্রম করছি আমরা,
এখন আমাদের নির্বাচনটা হলে প্রশাসক চলে যাবে, হয়তো এর মধ্যে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে নতুন সরকার আসবে, আমরা একটা সুযোগ পাবো। আগে আমরা এফবিসিসি এর মেম্বার ছিলাম না, আমরা এফবিসিসি এর আমাদের অ্যাসোসিয়েশন এফবিসিসি এর সদস্যভুক্ত। আমাদের শক্তি ইনশাল্লাহ আরও দৃঢ় হয়েছে। আমরা আশাবাদী আমরা ইনশাল্লাহ অ্যাসোসিয়েশনের সদস্যদের জন্য বা আমাদের সমিতির জন্য আমরা অনেক কিছু করতে পারবো। বিশ্বাস আস্থা আমাদের আছে, আমাদের ভোটাররাও আমাদের উপর আস্থা রাখে, আস্থা আছে। বাধাগ্রস্ত হচ্ছে না, আমরা যথেষ্ট ক্যাপাবল। আমরা যদি মনে করেন আমাদের এই বিজ্ঞাপনের প্রোডাক্টগুলি স্থায়ী হতো, তাহলে আমরা যদি সরকারের কাছ থেকে কিছু অনুদান বা লোন বলেন বা কিছু সহযোগিতা পাই, তাহলে আমাদের ব্যবসাটা আরও শক্ত হয়। আমরা এই গরিব দেশে আমরা নিজেরা ব্যক্তিগত ফান্ড দিয়ে যেভাবে এগোচ্ছি, আমরা যদি বহির্বিশ্বের মতো এরকম আমরা সুযোগ সুবিধা পেতাম, তাহলে 3G আমরা 4G আনার চেষ্টা করতাম, কারণ আমাদের কাছে সেই ডায়মন্ডগুলি আছে। যে 3G আমরা 4Gর চেষ্টা করতাম, কারণ আমার তো ইনভেস্ট আছেই। আমরা যদি ওই সরকারের কাছ থেকে পেতাম প্লাস ব্যাংকের কাছ থেকেও পাই, তাহলে আমার মনোবল প্লাস আমার ফান্ড দ্বিগুণ 3 গুণ হয়ে যায়। তখন আমার বড় কাজে হাত দিতে আমার কষ্ট হয় না। এখন নিজেরটা দিয়ে আস্তে আস্তে কিন্তু আমরা এগোচ্ছি। একটু তো সমস্যা হয়, তা আশা করি এগুলি থাকবে না। আমরা সবাইকে বলবো মিজান ইকবাল প্যানেলের সবাইকে ভোট দিতে। আমাদের প্যানেল যদি আমরা জিততে পারি, ইনশাল্লাহ একত্রিত হয়ে আমরা এগুলো আদায় করে নিতে পারবো। আপনারা দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।